সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সংঘাত আর সহিংসতায়। সে সময়ের বেশ কয়েকটি ঘটনার ছবি ও ভিডিও আন্দোলনকে দাবানলে রূপ দেয়। গত বছরের 15 জুলাই কোটা আন্দোলনকারীদের উপর হামলা করে তৎকালীন ছাত্রলীগ। মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। নারী শিক্ষার্থীরাও রক্ষা পায়নি সেই সহিংসতা থেকে। সেই দিনের হামলার এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তাদেরই একজন সানজিদা আহমেদ তন্নি জানালেন সেই দিনের অভিজ্ঞতার কথা। ওই দিন কোটা আন্দোলনের প্রোগ্রাম নিয়ে আমরা রাজু ভাস্কর্যের সামনে বসা ছিলাম। তো আনুমানিক 2:45টার দিকে আমাদের কাছে খবর আসে যে 71 হলে কিছু ছেলেদেরকে আটকে রাখা হয়েছে। তো তার আগের দিন রাত্রেবেলা যখন ছেলেদেরকে আটকে রাখা হয়েছিল, আমরা মিছিল নিয়ে সবাই যাওয়ার পরে তাদেরকে হল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল প্রোগ্রামে আসার জন্য। তো আমরা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পরের দিনও সেম ডিসিশন নেই যে আমরা হলের দিকে আগাবো সবাই একসাথে, তাহলে হয়তো ছাত্রলীগের লোকগুলো ওই ছেলেগুলোকে ছেড়ে দিবে। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা যখন রাজু ভাস্কর্য থেকে হলপাড়ার দিকে আসার চেষ্টা করি, সূর্যসেন হলের সামনে আসার পরে হঠাৎ করে আমরা দেখতে পাই যে সামনের যেই জায়গাটা ওইখানে ওই 71-এর যে মারামারিটা এই দিকে চলে এসেছে। তো আমাদের যখন মিছিলটা আসে ওরাও হঠাৎ করে ওই লাঠি নিয়ে আমাদেরকে ধাওয়া করে। তো ওদের ধাওয়া খেয়ে আমরা রেজিস্টার বিল্ডিং এর সামনে দিয়ে দৌড়ে ভিসি চত্বরের সামনের জায়গাটাতে যাওয়ার চেষ্টা করি। তো ওই ভিসি চত্বরে যখন আমরা গিয়ে পৌঁছাই, অনেক মেয়েরা টায়ার্ড হয়ে গিয়েছিল যে দৌড়ে যাওয়া লাগছে, ওরা ধাওয়া করতেছে। তো আমরা ওই জায়গাটাতে যখন কিছু সময়ের জন্য দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু ছাত্রলীগের লোকজন ধাওয়া করে ওই জায়গাটাতেও চলে আসে। আর ওইখানে দাঁড়ানো 3টা বাস ছিল। তো আমরা মেয়েরা যারা ছিলাম আমরা প্রোটেকশনের জন্য বাস 3টার আড়ালে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ছাত্রলীগের লোকরা যখন ওটা দেখে, ওরা পুরো চারদিক থেকে আমাদেরকে ঘিরে ধরে। বাইরের দিকটাতে যারা ছিল তাদেরকে গিয়ে ওরা লাঠি দিয়ে কন্টিনিউয়াসলি মারতে থাকে নির্বিচারে। আর ভিতরের দিকে যারা ছিল তাদেরকে লক্ষ্য করে ওরা কনস্ট্যান্টলি ইট ফিকতে থাকে। তো দুঃখজনক ওই সময় একটা ইট এসে আমার মুখের উপর পড়ে এবং মুখে একটা গভীর ক্ষত হয়ে যায়। তো ওইখানে এত অল্প জায়গার মধ্যে আমরা এতগুলো মানুষ দাঁড়ানো ছিলাম, আমি যে নিজের হাত দিয়ে নিজের মুখটা প্রোটেক্ট করব ওই অবস্থা ছিল না। আমার চশমা ভেঙে গেছে, চোখে দেখতে পারছিলাম না। ওইখান থেকে পালানোর চেষ্টা অনেকে করছে, কিন্তু যারা বাইরের দিক থেকে পালানোর চেষ্টা করছিল সবাইকে ওরা লাঠি নিয়ে মারছে। মানে যারা বের হচ্ছে ওই জায়গা থেকে প্রত্যেককে ওরা নির্বিচারে লাঠি দিয়ে মারছে। তো কোনোভাবে আমি ওই জায়গাটা থেকে যখন আসি, জুহু হলের সামনে এসে আমি দাঁড়াই, তখন আন্দোলনের কয়েকজন ভাইয়ারা ছিল যারা আমাকে ধরে রিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার পর এই আন্দোলন ছড়িয়ে পড়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও। আন্দোলনের আরও একটি পরিচিত মুখ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত জাহান। 31 জুলাই ছাত্র জনতার মার্চ ফর জাস্টিসে অংশ নিতে হাইকোর্টে জড়ো হন। তখনই তার বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীকে আটক করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের সেই সহপাঠীকে ছাড়িয়ে নিতে সাহস করে পুলিশ ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়ে যান তিনি। সেই সময় তার এই ছবি ও ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আসলে তারা প্রথমে এসে যখন টেনে নিয়ে যাচ্ছিল এবং আমি যখন বাধা দিই, তখন তারা প্রথমে আমার গায়ে আঘাত করে এবং যখন ওই জায়গাটা যখন ক্রিয়েট হয় সাথে সাথেই অনেক কোথা থেকে একদম জার্নালিস্টরা চলে আসলো। যখন তারা নিউজ কভার করতে থাকে, তারা ওই পুলিশের জায়গা থেকেই কিছু সাংবাদিককে লাথি মারা হয়। সম্পূর্ণ প্রতিবাদটা ছিল আমার জায়গা থেকে। আর সেটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা করা ছিল বিগত সময়ে। কারণ 18 জুলাই যেদিনটা, ওই দিনকে আমি এরকম একটা ঘটনা জানতে পারি যে আমার পাশেই যে 18 তারিখে যে সিনিয়র ভাইটা আমার সাথে আন্দোলনে ছিল, সারাটা দিন বিকেলবেলা তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং রিক্সা থেকে নামায় নিয়ে যাওয়া হয়। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এর পরবর্তীতে যদি কোনো আমার সামনে কাউকে অ্যারেস্ট করা হয়, তো আমার যতটুকু সাধ্য সেই জায়গা থেকে আমি চেষ্টা করব সেই জায়গার প্রতিবাদ করার। 24-এর আরও একটি আলোচিত ঘটনা, যাত্রাবাড়িতে পুলিশ হত্যা মামলায় মাত্র 17 বছর বয়সী কিশোর ফায়াজকে আদালতে হাতে দড়ি বেঁধে নিয়ে আসার ছবি। তখন আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সংবাদটি সমকালে প্রকাশের পর মুহূর্তে ভাইরাল হয়। শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। পরবর্তীতে হাইকোর্টের আদেশে রিমান্ড স্থগিত করে পাঠানো হয় গাজীপুরের শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে। পুলিশ হত্যাকাণ্ড মামলায় দিয়েছিল, যেটা তারা এমন একটা সময় দিয়েছিল যখন আসলে আমি ওইখানে তো ছিলামই না, বরং আমি আসলে সন্ধ্যার পর কখনো আন্দোলনে বাইরে ছিলামও না। তখন আমাকে যখন তোলা হয়, এর আগে তো 3 দিন আমাকে গুম করে রাখা হয়েছিল। তো গুম করে যখন রাখা হয় শেষ দিন, কিন্তু ডিবিতে ছিলাম আমি। তো ডিবিতে থাকাকালীন ওইখানে আসলে অনেকে দেখেছিলাম আর কি, যারা আমার থেকেও যাদেরকে টর্চারের পরিমাণ আরো অনেক বেশি করা হয়েছিল।
তো সেখানে আসলে ওগুলো দেখে তখন স্থির থাকতে পারিনি। এরপর যখন তারা আমাকে হাতে দড়ি দিয়ে, তারপর হচ্ছে তারা হচ্ছে হ্যান্ডক্যাপ করে যখন আমাকে আনছিল যে কোর্টে, তখন আসলে ওই মুহূর্তটা অনেক বেশি খারাপ লাগছিল আমার। জুলাইয়ের 1 বছরে কতটা পরিবর্তন এসেছে তাও ফুটে ওঠে তাদের কথায়। আগামীর বাংলাদেশ কেমন চান জানান সেই প্রত্যাশাও। শুধু হাত বদল হয়েছে, কিন্তু পরিবেশের যে চারিদিকে যে মানে আগে যেটা ঘটে থাকতো এখনো সেটাই ঘটছে। সরকারি যে অফিসগুলো, সেখানে দুর্নীতির কোনো শেষ নেই। মূলত ওই জায়গাগুলো একদম স্বচ্ছ মানুষ আসুক, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসুক। জুলাই আসলে আমাদের অনেক কিছুই পরিবর্তন করেছে দেশে। যেমন আমরা এখন বাক স্বাধীনতা পেয়েছি, আমরা এখন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আমরা এখন অনেক বেশি সোচ্চার হতে পারি। নতুন কোনো ফ্যাসিবাদী শক্তি এই বাংলাদেশে আর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এই বিষয়ে আমরা একদম সবাই বদ্ধপরিকর। বাস্তবতা হলো যে একটা দেশ একদিনের মধ্যে পরিবর্তন হয় না, দেশের পরিবর্তন হতে সময় লাগে। সো সেই সময়টুকু আমি বলবো যে 1 বছর একটা পুরো দেশকে পরিবর্তনের জন্য খুবই অল্প সময়। দেশের প্রশ্নে যেন সবগুলো রাজনৈতিক দলগুলো এক জায়গায় হতে পারে, তারা যেন ওই মূল লক্ষ্যটাকে সামনে রেখে দেশটাকে সাজাতে পারে। গণ অভ্যুত্থানের পর সবাই ফিরে গেছে নিজ নিজ গন্তব্যে। তবে দেশের প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত জুলাইয়ের এই সাহসী যোদ্ধারা। রবিউল রাজু, সমকাল, ঢাকা।